আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সিআইএসআরটি ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে বিশ্ব রেডিওগ্রাফি দিবস উদযাপন করা হয় রবিবার। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় রেডিওগ্রাফারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের তৈরি করা রিপোর্টের উপর নির্ভর করে জটিল রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা সম্ভব হচ্ছে বলে দিন জানিয়েছে সংগঠনের নেতৃত্ব। রাজ্যের বহু প্রত্যন্ত এলাকায় এখনও রেডিওগ্রাফি পরিষেবা পৌঁছায়নি। এই পরিস্থিতিতে দ্রুত নতুন রেডিওগ্রাফার নিয়োগের প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি বলে ওই দিন জানিয়েছে সিআইএসআরটি নেতৃত্ব। সিটি স্ক্যান মেশিনের মাধ্যমে বর্তমানে শরীরের অভ্যন্তরের ছবি আমরা তৈরি করতে পারছি এবং রিপোর্ট দিচ্ছি। আরও উন্নত প্রসেস হচ্ছে এমআরআই। আমরা যারা মেডিকেল রেডিওলজি অ্যান্ড টেকনোলজিস্ট তারা এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, প্যাট সিটি ইত্যাদি নিয়ে কাজ করছি। রোগ নির্ণয়ের ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানে রেডিওলজি ডিপার্টমেন্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেই গুরুত্বপূর্ণ কাজেই অগ্রণী সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছি এবং বিভিন্ন জটিল রোগ, ব্রেন টিউমার বা বিভিন্ন শরীরের ভিতরের কোনো জায়গাতে ক্যান্সার সঠিকভাবে নিরূপণের জন্য রেডিওগ্রাফির ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা সর্বদাই চেষ্টা করি রোগীর পরিষেবা যাতে আরও উন্নত হয়, আমাদের যাতে রিপোর্টের উপর যাতে সঠিক চিকিৎসা শুরু করা যায়। আমরা যে ছবি তৈরি করে দিই রোগ নির্ণয়ের জন্য, সেই ছবির উপর ভিত্তি করেই বিভিন্ন ডাক্তারবাবুরা রোগীর চিকিৎসা করে থাকেন। তো আগামী দিনে রেডিওলজি প্রফেশনের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের উৎকর্ষতা আরও বৃদ্ধি পাক, তারা আরও পরিষেবা প্রদান করুক। বিভিন্ন দূর দূরান্তে বা রিমোট অঞ্চলে যারা রয়েছেন স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিভিন্ন গ্রামাঞ্চলে এক্স-রে মেশিন বসছে, ওইখানে আমাদের রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্টরা সার্ভিস দিয়ে যাচ্ছে। আগামী দিনে এইভাবেই আরও পরিষেবা বৃদ্ধি হবে। আমরা চাইছি যেহেতু এই রেডিওলজি প্রফেশনে যারা যুক্ত এবং রেডিওলজির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেই জন্য সরকারের কাছে আমরা দাবি করছি যে আরও বেশি সংখ্যক রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট নিয়োগ করা হোক। কারণ আমাদের এখানে একমাত্র ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সেই এই রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্টের কোর্স পড়ানো হয়। এখান থেকে প্রতি বছর 50 জনের মতো ছাত্রছাত্রী পাস করে বের হয়ে যাচ্ছে, অনেক বেকার হয়ে আছে। কাজেই আগামী দিনে যাতে অতি সত্বর নিয়োগ করা হয়, তাতে আমাদের রাজ্যের উন্নতি হবে এই আশা রাখি।